নমস্কার, আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, খুলনা আর্ট একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক। এই প্রতিষ্ঠান 2003 সাল থেকে যাত্রা শুরু করে 2015 সালে এসে আমরা একটি বিশেষ দিন হিসাবে পালন করার সুযোগ পেয়েছি। তা হল দেশবরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী এবং মোস্তাফিজুল হক, শিশির ভট্টাচার্য, নিচার হোসেন, এরকম ঢাকা থেকে আগত শিল্পীদের পদচারণে আমরা ধন্য হয়েছি। আমি শিল্পচর্চা করতে এসে স্যারদের অনুপ্রেরণা পেয়ে, স্যারদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছি। সেই 2015 সাল থেকে আমি কথা দিয়েছি, প্রতি বছর 21শে এপ্রিল আসলে আমরা 21টি মোমবাতি জ্বালিয়ে এই দিনটি পালন করে থাকি। আমি যতদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করব ততদিন এই 21শে এপ্রিল দিনটি পালন করব। আজ আমি স্মরণ করছি আমার পিতাকে, যিনি 2022 সালে 30শে অক্টোবর পরলোক গমন করেছেন। তারপরে আমি স্মরণ করেছি আমার শিল্পগুরু, যার আদর্শ, যার নীতি নৈতিকতা আমি হৃদয়ে ধারণ করে পথ চলার চেষ্টা করি। তিনি হলেন ভাস্কর শেখ সাদিক ভূঁইয়া। তিনি খুলনা আর্ট কলেজের শিক্ষক ছিলেন। আমি খুলনা আর্ট কলেজের ছাত্র হওয়ার সৌভাগ্য হওয়ার পর থেকে স্যারের আদর্শ ধারণ করার চেষ্টা করেছি। তারপর থেকে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। তখনও স্যারকে আমি খুব কাছ থেকে পেয়েছি। আমি যখনই কোনো সমস্যা করতাম, কোনো সহযোগিতার প্রয়োজন হতো, স্যারের কাছে ছুটে যেতাম। তাই আজ এই গুণীজনদের স্মরণে আমি এই খুলনা আর্ট একাডেমিটি পরিচালনা করছি এবং আমি যতদিন এই প্রতিষ্ঠান পরিচালনা করব ততদিন এমন করেই পরিচালনা করার আমি প্রতিশ্রুতি প্রতি বছরই দিয়ে থাকি। এবছর আমার পরিবারের আমার ছেলে আমার পাশে আছেন। রফিকুন নবী স্যারকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন। খুব ছোট ছিলেন তখন। তার ছবি আমরা আপনার ভিডিওর শেষে দিয়ে দেব। আর আজ ছেলে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং আমার পাশে আছেন আমার একজন অভিভাবক। আমার গ্রাম থেকে এসেছে আমার ভগ্নিপতি। তিনি একটু অসুস্থ রয়েছেন, তার জন্য খুলনা এসেছেন। এই শুভক্ষণে দাদাকেও আমি পেয়েছি। আর পাশে আছেন আমাদের একজন দিদি, তিনিও ডাক্তার দেখাবার উদ্দেশ্যে বরিশাল থেকে এসেছেন। সর্বোপরি আমাদের এই আজকের সুন্দর মুহূর্তটি আমরা এই গুণীজনদের স্মরণ করেই আমি মোমবাতি এখানে জ্বালিয়েছি। ক্যামেরায় আছে আমার ছোট্ট মামুনি। বাবু, এবার তুমি যাও। এবারে সম্প্রীতি মামুনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন। আমি যতটুকু শিক্ষা গ্রহণ করেছি, আমি যতটুকু শিল্প সাধনা জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞান অর্জনের জন্য আমি অন্য কারো মাঝে যেন আমি সেই জ্ঞান বিলিয়ে দিতে পারি। আমি একজন শিল্পী হিসাবে আমার স্থান থেকে এই সমাজকে সুন্দর করার জন্য নিজের স্থান থেকে কিছু কাজ করা উচিত। আমি
তেমনই একটি কাজ করছি। হয়তো যতগুলো কাজ করছি তার মধ্যে খুলনাতে বর্তমানে একটা কাজ করছি যেটি কোনো স্বার্থ নেই তার পিছনে বিন্দু মাত্র। তা হলো সুবিধাবঞ্চিত শিশুদের বিনা অর্থে আমার শিল্পচর্চার একটি ক্লাস তাদের ফ্রি করে দিয়েছি। অর্থাৎ সিউসি স্কুল এগিয়ে আমি তাদেরকে একটি ক্লাস ফ্রি করিয়ে থাকি। প্রতি রবিবার খুলনা আর্ট একাডেমি বন্ধ থাকে। সেই রবিবারটা আমি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে থাকি বিনা অর্থে। আমি এটি মনে করি আমার শিল্প সাধনার জগতে এটি আমার সর্বোচ্চ একটি ভালো কাজ। কারণ আমার মধ্যে যে প্রতিভা আছে, আমার মধ্যে যে জ্ঞান সঞ্চয় করেছি, সেই জ্ঞান অন্যের মাঝে বিলিয়ে দেওয়াই আমার কাজ। এবং এই সুন্দর সমাজকে গড়ে তোলার জন্য আমার কিছু ভূমিকা পালন করা উচিত। সেই স্থান থেকে আমি আমার চেষ্টা অব্যাহত রেখেছি এবং আমি শিল্পগুরুদের স্মরণ করি সবসময়, আমি শিল্প সাধনা করি। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আমি সকল শিল্পগুরু যাদের কাছ থেকে আমি একদিনের শিক্ষাও নিয়েছি, এই শিল্প সাধনা ছাড়াও আমি আমার সকল শিল্পগুরু এবং সকল শিক্ষাগুরুর কাছে আমি চিরঋণী। আমাকে সবাই আশীর্বাদ করবেন। আমি যদি কোনো আমার অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার পরিচিত যারা আছেন সবাই শুভকামনা করবেন আমি যেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যেন সুন্দরভাবে শিল্পচর্চার মাধ্যমে আমি যেন আমার মৃত্যুর পরেও মানুষের মাঝে, মানুষের কাছে আমি যেন চিরস্মরণীয় হয়ে থাকতে পারি, এমনটা আশাবাদ ব্যক্ত করে আজ 21শে এপ্রিল 2026 আমার মনের অনুভূতি ব্যক্ত করলাম। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন এমনটা প্রত্যাশা করি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন এমনটা প্রত্যাশায় আজ আমার অনুভূতি, আমার মনের কথা, আমার হৃদয়ের বলা কথাগুলি আমি ব্যক্ত করলাম। সবাই ভালো থাকুন, আবারও এমনটা চেষ্টার কাছে প্রার্থনা করে এই অনুভূতি শেষ করলাম। 2015 সালে খুলনা আর্ট একাডেমিতে আসার চিত্র মোস্তাফিজুর হক স্যারের বাড়ির একটি চিত্র এবং এটি উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির চিত্র। স্যারের সঙ্গে বিভিন্ন সময় যে দেখা করার সুযোগ হয়েছে তারই কয়েকটা চিত্র তুলে ধরলাম এখানে। সর্বশেষ খুলনা আর্ট একাডেমিতে যে স্বনামধন্য শিল্পীরা এসেছে তাদের তালিকা।